আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি ঢাকাতে। ঢাকাতে কিভাবে গেলাম, কোথায়, কোথায় ঘুরলাম সেটি শেয়ার করব আজ আপনাদের সামনে। এইটা হচ্ছে যমুনা সেতুর পশ্চিম স্টেশন, যেখান থেকে প্রায় ১ ঘন্টা পর ট্রেন আবারও চলতে শুরু করলো। ট্রেন এমনিতে খরগোশ হলেও যমুনা সেতুর ওপর সেটি কচ্ছপ হয়ে যায়। তো ঢাকাতে কিভাবে আসলাম সেটা আপনাদের বলা হলো না। আজকে আমরা রংপুর এক্সপ্রেসে করে যাচ্ছি তালোড়া থেকে ঢাকা, যার ভাড়া ছিল জনপ্রতি ৪৫৫ টাকা। প্রায় ৭ ঘন্টা পরে সকাল ৭টায় চলে আসি কমলাপুর রেল স্টেশনে। তো এত সকালে ঢাকার কিছুই খোলা থাকে না, তো ভাবলাম গুলিস্তান যাওয়া যাক। সেখান থেকে সকালে নাস্তা করে চলে আসি মতিঝিল। এখান থেকে মেট্রোতে করে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে। কমলাপুর রেল স্টেশন থেকে কিছু হাঁটার পরে একটা রিক্সা নিয়ে নিই গুলিস্তানের উদ্দেশ্যে, যেখানে ভাড়া ছিল ৪০ টাকা। নাস্তা শেষে গুলিস্তানে কিছুক্ষণ ঘোরার পর চলে যাই মতিঝিলে, যেখানে রিক্সা ভাড়া ছিল ৩০ টাকা। মতিঝিলে আসার প্রধান কারণ হচ্ছে মেট্রো রেলে ওঠা। এর আগে কখনো মেট্রো রেলে ওঠা হয়নি। মতিঝিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে যাব, যেখানে ভাড়া ছিল জনপ্রতি মাত্র ২০ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরি করার পর চলে যাই লালবাগ কেল্লাতে, যেখানে জনপ্রতি টিকিট ছিল ৩০ টাকা। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে। এই লালবাগ কেল্লাতে মোট ৩টি নিদর্শন আছে, যার মধ্যে একটি হচ্ছে শাহী মসজিদ, পরিবীর সমাধি ও দেওয়ানি আম। দেওয়ানি আম বাংলার মুঘল গভর্নরদের দরবার ও বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।